এই জিনিসটা হচ্ছে যে মাল্টিমিটারটা, এটা আমাদের প্রত্যেক টেকনিশিয়ানকে নেওয়া উচিত। নেবেন কোথাও, এটা সব জায়গায় পাবেন। তো এটা বিশেষ করে আমি এক দোকান সাজেস্ট করবো, হাকিম টুল, ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স। এটা দোকান নাম্বার হচ্ছে 4/42, ঠিক আছে? দোকান নাম্বার 4/42, হাকিম টুলস, ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট, গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট 4/42, হাকিম টুলস, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম সকল জিএসএম বন্ধুরা, কেমন আছেন? তো যারা জিএসএম বন্ধুরা আছেন বা যারা মোবাইল ফিল্ডে স্মার্টফোন রিপেয়ার করেন বা ফোন রিপেয়ার করেন, তাদের জন্য আজকে আমি একটা মিনি ডিএসও মেশিন আনছি। তো প্লাস মাল্টিমিটার, যে জয় কোম্পানির, যে দেখতেছেন এখানে জয়, আর এখানে এটার মডেল নাম্বারটা দেওয়া আছে, ডিজিটাল অসিলোস্কোপ। তো এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত বলি, তো এটা আমাদের কি নেওয়া দরকার না দরকার না, তো এটা আমি মনে করি সবার জন্যে একটা ডিএসও মেশিন দরকার, যে একটা অসিলোস্কোপ দরকার। তো কী জন্য দরকার? তো আমরা অনেক সময় দেখি যে আমাদের কিছু কিছু ফোনে, যেমন ধরেন আমার কাছে আজকে একটা ফোন আছে Oppo A58, এটার প্রবলেম হচ্ছে লাইট গ্রাফিক্স কিছুই নাই। তো এটার সবগুলা ভোল্টেজ যেখানে যা প্রয়োজন, আমার সবগুলো রিকোয়ারমেন্ট ওকে, তারপরেও এটার কোনো লাইট বা গ্রাফিক্স কিছুই আসে না। তো এটার শেষ পর্যন্ত চেক করার জন্য আমাদের এই অসিলোস্কোপটা প্রয়োজন, যেটা কিনা আপনার মাইক্রো সেকেন্ডের একটা সিগন্যাল আছে, যেটা আমরা জানি যে মাইক্রো সেকেন্ডে একটা সিগন্যাল, এত দ্রুত বেগে একটা সিগন্যাল আসে তারপর চলে যায়। যেমন আমাদের রিসেট লাইন আছে, আরও কিছু এসপিআই প্রোটোকলের কিছু সিগন্যাল আছে। তো এটা দ্বারা আমরা ডাটা ক্লক যে সিগন্যালগুলো আছে, এগুলো আমরা চেক করতে পারি। এখন আমাদের কাছে যদি এটা না থাকে, তাহলে আমরা এই সিগন্যালগুলো আমরা চেক করতে পারবো না। তো এই মোবাইলটার বিষয়ে আমি পরে বলতেছি। তো একটা বিষয় বলার জন্য আসি, যে এই জিনিসটা হচ্ছে যে মাল্টিমিটারটা, এটা আমাদের প্রত্যেক টেকনিশিয়ানকে নেওয়া উচিত। এটা আমাকে এক ভাই দিছে, আর উনি ব্যবহার জানেন না, সেই হিসাবে কীভাবে ইউজ করতে হয়, তো সেই হিসাবে আমাকে বলছে, রিকোয়েস্ট করছে যে এটার উপর একটা ভিডিও বানানোর জন্য, বা উনি যেন এটা ইউজ করতে পারে সেই হিসাবে, আর এটা কেমন আমাকে ইউজ করে দেখতে বলছে। তো এই জিনিসটা নেবেন কোথাও, এটা সব জায়গায় পাবেন। তো এটা বিশেষ করে আমি এক দোকান সাজেস্ট করব, হাকিম টুল, ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স। এটা দোকান নাম্বার হচ্ছে 4/42, ঠিক আছে? দোকান নাম্বার 4/42, হাকিম টুলস, ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট, গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট 4/42, হাকিম টুলস, ঠিক আছে? তো ওনার থেকে আপনারা নিতে পারবেন, এবং কি স্বল্প মূল্যে, আর উনি একবারে কমাই রাখবেন। উনি নতুন এগুলা ইনপুট করছে। তো আমি এটা সম্পর্কে দেখাই যে এটা কাজ কিভাবে করে, এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো এটা মাল্টিমিটার প্লাস ডিএসও। তো আমি এই যে ডিএসওর জন্য একটা কেবল দিছে, এটার সাথে আরও অনেক সরঞ্জাম আছে, যেটা আপনারা বক্স আনবক্স করলে দেখতে পাবেন। তো এটা কিভাবে ইউজ করবেন, এই যে এখানে মাল্টিমিটারের দুইটা প্রক লাগানো আছে। তো এটা ব্যবহার আমি যদি দেখাই, তো এটার মধ্যে রিচার্জেবল ব্যাটারি আছে, এবং এখানে চার্জ করার জন্য যেটা টাইপ সি একটা 3D একটা পোর্ট ইউজ করা হয়েছে। তো আমি যদি ফোনটা, এই যে এখানে অন অফ বাটন দেওয়া আছে, এটা সেম মোবাইল ফোনের মতো, আমি এটা অন করলাম। তো অন করার সাথে সাথে দেখলেন কোম্পানির নামটা আসছে জয়। তো এখানে আমাদের এখন ডিএসওর মধ্যে দেওয়া আছে। তো ডিএসও এখানে মোড দেখতে পাচ্ছেন, তো মোডে এখানে চেঞ্জ করা যায়। তো এখন আছে মাল্টিমিটার। তো আমি প্রথমে মাল্টিমিটারের ব্যবহারটা দেখাবো। তো দেখতেছেন এখানে আমাদের যে মাল্টিমিটারটা এখন ডিসি মোডে দেওয়া আছে। ডিসি মোডে আমি যদি একটা ব্যাটারি চেক করি দেখাই, তো এখানে এই ব্যাটারিটা কতটুকু চার্জ আছে আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতেছেন এখানে 3.74 ভোল্টেজ আছে, 3.7, মানে ব্যাটারিটাতে চার্জ আছে 3.7। তো এই মাল্টিমিটারে আপনারা কারেন্টও চেক করতে পারবেন, যে কত ওয়াট আছে বা কত ভোল্টেজের কারেন্ট। তো এখানে আমি মাল্টিমিটারে দেখাই, দিগান ক্যামেরা। তো এখানে এখন ডিসি মোডে দেওয়া আছে। যদি আমি এটাকে আরেকবার প্রেস করি, হ্যাঁ, আরেকবার প্রেস করলে দেখতেছেন এখন এসি মোড আসছে। তো এখানে এসি, এখানে একবার প্রেস করবেন, এসি মোড আসছে, এখন আমরা কারেন্ট চেক করতে পারবো। আর এখানে যদি আমি আবার প্রেস করি, তাহলে এখন আসছে দেখতেছেন ডিসি মোড। তো ডিসি মোড তো আমি দেখাইলাম যে ভোল্টেজ চেক করা, এবং এখানে প্লাস দেখতেছেন ডায়েট মোড, বাজার মোড, ফেরাড মোড, এগুলো সব মোড এখানে আছে। তো আমি
এই যে F1 F2 এগুলো কি, এগুলো হচ্ছে একটা চ্যানেল। এখন আমি F2-তে ক্লিক করব, তার মানে এখানে যাব। তো F2-তে একটা ক্লিক করলাম, এখন আসছে এখানে। তো এখন আমাদের মিটার আছে ওমস মোডে, এখন আছে কি ওমস মোডে। তো আপনারা যদি এই ওমস মোড, যদি মিটারে মোড চেঞ্জ করতে চান, যেমন আমরা ওমস মোড চেক ব্যবহার করি শুধুমাত্র রেজিস্ট্যান্সের ওমস মাপার জন্য। তো এখানে কিলো ওমসে দেওয়া আছে এখন। তো আমরা এটারে আরেকবার পেজ করব। এখন আছে আমাদের বাজার মোডে, যদি আমি দেখাই এই অনলি বাজার মোড, এখন বিপ দিতেছে প্লাস কিছু ভ্যালু, তো এটা ফ্রগের ভ্যালু। তো এখানে বাজার মোড আছে এখন, তারপর আরেকবার পেজ করব, এখন আছে ডায়েট মোডে। তো আমি যদি এখানে এই ফোনটার একটা যে কোনো একটা কম্পোনেন্ট চেক করি দেখি, তো আমাদের ডায়েট মোডটা অ্যাকুরেট কাজ করে কিনা। তো দেখতেছেন এইটা এই পাশ গ্রাউন্ড অবশ্যই, এর জন্য 00.00। আর এই দেখতেছেন এখানে আমার 500 কত রিডিং আসতেছে, দেখতেছেন এই যে। তো এটা প্রপার একটা মাল্টিমিটারের কাজ করে। তো এখানে যদি আমি আরেকবার ক্লিক করি, তো আমাদের এই যে ফ্যারাড মোড, যেটা আমরা ক্যাপাসিটারে ফ্যারাড আছে, এই ফ্যারাড এনএফ, ঠিক আছে। তো ফ্যারাড মোড এখানে চেক করতে পারবো। তারপর আছে কিলো ওমস, এইটা তো এটা আমরা বুঝলাম। আর এখানে যে মিলি ব্যাটারিতে কত এম্পিয়ার বা কি আসে বিষয়, এখানে আরও অনেক অপশন দেওয়া আছে। তো এখানে ওই এম্পিয়ারগুলো এখানে ফ্রগ চেঞ্জ করে এমএইচ চেক করা যায়, এমএইচ। তো আমাদের সেইটা না হলেও চলে। তো আমাদের বিশেষ করে মাল্টিমিটারের জন্য এই মোডটাই যথেষ্ট। তো এখানে কিলো ওমস ক্লিক করলাম, বাজার মোড ক্লিক করলাম, ডায়েট মোড, তারপরে ফ্যারাড মোড, হ্যাঁ, এখানে কিলো ওমস। এখন মাল্টিমিটারটা তো আমরা দেখছি, তো এখানে তো মাল্টিমিটারটা আমরা ব্যবহার দেখছি কিভাবে মাল্টিমিটার ইউজ করতে হয়। তো এবার আসেন আমি দেখাই। তো এখানে যে মোড দেখতেছেন, মোড, এই মোড লেখা আছে। তো এই মোডে যদি আমি ক্লিক করি, তো এখন আসছে আমাদের ডিউসোতে। তো এখন ডিউসোতে আছে। তো ডিউসোতে যদি আমি দেখাই, আমাদের এই ডিএসও ইউজ করার জন্য, এই যে ডিএসও ইউজ করার জন্য এখানে একটা নব আছে, এটাকে আমরা লাগাই নিতে হবে। এটাকে আপনারা আপনাদের হিসেব মতে লাগাই নেবেন। তো আমি এটা লাগাই নিলাম। তো লাগাই নেওয়ার পরে এখানে এখানে 1 কিলো হার্টসের ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে, 1 কিলো হার্টস, মাত্র 1 কিলো হার্টসের 1 কিলো হার্টস 3 ভোল্ট, 1 কিলো হার্টস 3 ভোল্ট এখানে দেওয়া আছে। তো আমরা 1 কিলো হার্টস 3 ভোল্ট এখানে দেখি। তো আমরা গ্রাউন্ডে লাগাইনি। আর এই ফ্রগ দিয়ে আমরা চেক করব, যেহেতু আমাদের ফোনে এখন চেক করতেছি না, আমরা ফোনে চেক করব। আগে মিটারে চেক করার সিস্টেম কোম্পানি দিয়ে দিছে। তো আমরা কোম্পানি যেহেতু দিয়ে দিছে, আমরা এখানে 1 কিলো হার্টসের 3 ভোল্টের যে ফ্রিকোয়েন্সিটা আছে আমরা সেটা চেক করি। তো দেখতেছেন এখানে 1 কিলো হার্টসের 3 ভোল্টের যে সেটা এখানে হইতেছে, যে ডিউটি সাইকেলটা দেখতেছেন, এটা ফ্রিকোয়েন্সি। তো আমাদের যে ডাটা ক্লক, আমাদের যে ফ্রিকোয়েন্সি আসে, তো ঠিক এভাবে আসে। যেমন আমাদের 100 লাইনের 100 ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সি, সেটাও আমরা এখান থেকে চেক করতে পারি। আমাদের যে ন্যানো সেকেন্ডের, মাইক্রো সেকেন্ডের যে ন্যানো সেকেন্ডের যে ফ্রিকোয়েন্সিটা আসে যায়, সেটা আমরা এখানে চেক করতে পারি। যেমন রিসেট লাইন, প্রোটোকল লাইন, ইনেবল লাইন, তারপরে ডাটা ক্লক, হ্যাঁ, মিপি ডাটা। তো আমরা সম্পূর্ণ এটা দিয়ে চেক করতে পারি। তো ক্যামেরায় দেখান। তো এখানে যে ডিউটি সাইকেলটা দেখছেন, তো এখানে যদি আমি দেখাই, তো এখানে চ্যানেল দেওয়া আছে। এই যে এই চ্যানেলগুলো তখন এখানে কাজ করে। তো এখানে যখন এটা দেওয়া আছে, তো এখানে এই যে দেখতেছেন এই ট্রিগার, অটো ট্রিগার। এখন এই অটো ট্রিগার যে মোডটা আছে, যেমন এই ট্রিগার মোড, এটা যেটা ফ্রিকোয়েন্সি যে ন্যানো সেকেন্ডে আসে যায়, তো এটা এইখানে আপনি ইচ্ছা করলে সেট করতে পারবেন। এই ফ্রিকোয়েন্সি চোখের পলকে চলে যাবে। তো এখানে আপনি টাইম কম বেশি করে এটাকে দেখতে পাবেন। যেমন টাইম কম বেশি করলে এটা যাইতে আপনি দেখবেন, আর যত টাইম বেশি দিবেন ততই আপনি দেখবেন। আর টাইম কমাই দিলে খুব দ্রুত এটা চলে যাব। তো এটা চলে গেলে যাওয়ার পরে এখানে আরও অনেকগুলো অপশন আছে। যেমন এই যে এখানে এটাতে যদি যাই, তো এটাকে আমি উপর নিচ করতে পারবো। এই যে এটা উপর নিচ, এটা মেডেলে দেওয়া আছে। আর এখানে ট্রিগার, হ্যাঁ। তো এখানে যে এটাকে ডিউটি সাইকেল, যেটা এটাকে আমি যদি দেখাই, তো এই ডিউটি সাইকেলটাকে আমি বড় ছোট করতে পারবো, মানে টাইমিং কম বেশি করতে পারবো।
তো টাইমিং কম বেশি, এই যে যত বেশি করবো তত ডিউটি সাইকেলটা বড় হবে। তো আমাদের এটাই এটাই আমাদের জন্য খুবই ভালো। তো এটাকে আমরা প্রেস করে রাখলে এটা এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর তো আমরা এখন এই যে ডিএসওটা যে ফ্রিকোয়েন্সিটা, এটা আমরা একটা ফোনে অ্যাপ্লাই করব, যে ফোনটা একটু আগে বললাম যে Oppo A58 এই ফোন। তো এখানে আরও অনেকগুলো মোড আছে, আপনারা অনেকগুলো অপশন আছে, অনেক কিছুই আছে যেটা আপনারা রিভিউ, যে অনেকগুলো রিভিউর ভিডিও আছে, আপনারা ভিডিও দেখে শিখতে পারেন, বা যাদের কাছে থেকে নেবেন তাদের থেকেও আপনারা সহযোগিতা নিতে পারেন যে এটা কিভাবে ইউজ করে। আর যাদের কাছে আছে অলরেডি ইউজ বুঝেন না, তো অবশ্যই তারা আমারে কমেন্ট করবেন বা ইনবক্সে নক করবেন, আমি অবশ্যই তাদেরকে একটা সলিউশন দিব ইনশাল্লাহ। তো এটা দিয়ে এখন এই যে আমাদের যে 10 হার্টসের 10 মেগাহার্টসের যে ডিএসওটা আছে, এটা 10 মেগাহার্টস। তো 10 মেগাহার্টসের ডিএসওটা আছে, তো ডিএসওটা দিয়ে আমরা এখন একটা এই ফোনটা চেক করব যে এটা আমি সম্পূর্ণ লাইট গ্রাফিক্স এবং যত কিছু আছে সবগুলোর ভোল্টেজ ওকে, সবগুলোর রিকোয়ারমেন্ট ওকে, তারপরেও এটার লাইট গ্রাফিক্স আসে না। তো এটা আমি ডিএসও দিয়ে এটার যে সিপিইউ থেকে আসা ডাটা লাইন আমি ওগুলো চেক করছি, ওখানে কোনো ডাটা আসে না, ওখানে সিপিইউ থেকে কোনোই ডাটা আসে না। তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে চেক করবেন। আমি মাল্টিমিটার এবং মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখাই মোবাইলটা। তো মাল্টিমিটার আর মোবাইলটা একসাথে দেখাইস। তো আমি যদি এখানে একটু ক্লিয়ার করে নিই, আমি ফোনটাকে আগে অন করে নিতে হবে। আমাদের ফোনটা অন হয়েছে, ভাইব্রেট করছে। তো ভাইব্রেট করার পরে এই 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 যেটা আছে ক্লিপ সিস্টেম, এটাকে আমরা গ্রাউন্ড করব আর এটা দিয়ে আমরা চেক করব। তো এটাকে আমি গ্রাউন্ডের লগে এখানে অ্যান্টিনার সাথে লাগাই দিলাম। এবার আমরা চেক করব যে আমাদের যে মিফি ডাটাগুলো আছে, ডাটাগুলো আসে কিনা। তো দেখতেছেন এই যে কয়েলগুলো আমাদের ডাটায় আসার কথা। তো এখানে আমরা ডাটা চেক করি আর মিটার দিয়ে দেখি। তো দেখতেছেন এই 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 কয়েলটায় আমাদের ডাটা আসে, এই কয়েলটায় আমাদের ডাটা আসে, এই কয়েলটায় আসে, কয়েলটায় আসে। তো দেখতেছেন এই কয়েলটায় আমাদের কোনো ডাটা আসে না, তারপরে এই কয়েলও আমাদের কোনো ডাটা আসে না। তো আমরা যদি এখানে দেখি, এটাতেও আমাদের কোনো ডাটা আসে না, এখানেও কোনো ডাটা এভাবে করে আসে চলে যায়, এই যে আসে না। তো এখানেও ডাটা আসে, এখানে প্রপার আসে, এখানে প্রপার আসে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার এটার ফল্টই, আমার এই সেটের ফল্ট হচ্ছে যে এখানে সিপিইউ থেকে ডাটা আসে না। তো এটা সেটটা 100% সিপিইউ ড্যামেজ, সিপিইউ খারাপ, এটাকে সিপিইউ চেঞ্জ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে আমি ভিডিও এটার জন্য নিয়ে আসি নাই, আমি মূলত ডিএসওটার জন্য ভিডিও নিয়ে আসছি। এবং সর্বশেষ আপনারা যদি কিছুই না বুঝেন, ডিএসও সম্পর্কে যদি কিছুই না বুঝেন যে ভাই আমরা ডিএসও কীভাবে ব্যবহার করব, তো সংক্ষেপে আমি একটা অপশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে আপনারা এই ডিএসওটা এভাবে গ্রাউন্ডের সাথে কানেক্ট করবেন, বা যে কোনো মোবাইলে কানেক্ট করার পূর্বে আপনারা এখানে একটা অটো বাটন দেওয়া আছে, অটো রেঞ্জ একটা বাটন দেওয়া আছে, এই বাটনটায় প্রেস করবেন, আপনাদের ডিএসওটা অটো হয়ে যাবে, অটোমেটিকই কাজ করবে। আপনারা যেখানে চেক করবেন হয়তো একটু এদিক উপর নিচ হতে পারে, বা ডিউটি সাইকেলটা এরকমই আসতে পারে, বা আমাদের মন মতো আসবে না। তো সেটা সমস্যা নাই, আমাদের দরকার সিগন্যাল চেক করার, আমাদের দরকার শুধু অনলি সিগন্যাল চেক করার। তো আপনারা সিগন্যালটা এভাবে চেক করতে পারবেন, অনলি ডিএসও মেশিনটা অন করে মোড চেঞ্জ করে মাল্টিমিটারে যেতে পারবেন, ডিএসওতে যেতে পারবেন। এবার আমি ডিএসওতে গেলাম, জাস্ট অটো করে দিলাম, এখানে জাস্ট অটো করে দিমু, অটো সেটিং হয়ে যাবে। অটো সেটিং হওয়ার পরে তো এই মিটারটার ব্যবহার আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি সাজেস্ট করব, রিকোয়েস্ট করব যে যিনি এই মাল্টিমিটারটা আমার কাছে পাঠিয়েছেন
আপনারা ওনার কাছ থেকে মাল্টিমিটারটা খরিদ করেন, আপনাদের জন্য উনি খুবই লো বাজেটে দেবে এবং কি যথেষ্ট কমায় রাখবে এবং এই মাল্টিমিটারটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং যদি আপনি মোবাইল রিপেয়ার করেন, অ্যাডভান্স লেভেল বুঝেন, তো এটা আপনার জন্য জরুরি ভাই। ঠিক আছে, তখন পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।